বর্তমান পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্যের মন্দাভাব এবং গাড়ি আমদানি কমেছে বলে আমি মনে করি। কারণ এই অবস্থায় কেউ গাড়ি কিনছে না, কাস্টমার নেই বললেই চলে, বিক্রি নেই। অনেক শোরুম তাদের মাসিক যে কস্ট সেটা পূরণ করতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের জাপানিজ গাড়ির মডেল যেটা আমরা জাপান থেকে আমদানি করে থাকি, সেটা প্রায় 4 যুগ থেকে আমরা আমদানি করে আসছি সুনামের সহিত, যেগুলি খুব টেকসই এবং পৃথিবীর বহু বিশ্বে এটি আমদানি হচ্ছে। তো এই গত বছর থেকে এই বছর আমরা যদি দেখি তাহলে আমাদের প্রায় 40% গাড়ির আমদানি কমে গিয়েছে। এর মূল কারণ হচ্ছে আমি মনে করি যে আপনার রাজনৈতিক অস্থিরতা এবং জাপানিজ ইয়েনের সাথে ডলারের একটা ফ্ল্যাকচুয়েশন হয়, যেটা প্রতি মাসে আমাদের ডিউটিতে যেটা আপ ডাউন হয়। গত 4 মাসে কিন্তু জাপানিজ ইয়েন স্ট্রং হয়ে যাওয়াতে এটা ডলারের সাথে আপনার আমাদের যে ডিউটি সেটা বেড়ে গিয়েছে এবং ভালো এবং এর ডিমান্ড থাকা সত্ত্বেও গত 2 বছরে যেটা হয়েছে যে ডলারের দাম বৃদ্ধি এবং ইন্টারেস্ট রেট, ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়তি হওয়াতে আমাদের যে মূল ক্রেতা মধ্যবিত্ত ফ্যামিলি তারা কিনতে পারছে না ডিমান্ড থাকা সত্ত্বেও, এবং তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো এটা আমি মনে করি মধ্যবিত্ত ক্রেতাদের, জনগণের যদি আপনি বেনিফিট করতে চান তাহলে অবশ্যই আমাদের বয়স সীমা বৃদ্ধি করতে হবে। যেটা ইম্পোর্ট পলিসিতে 5 বছর আছে, সেখান থেকে বয়স সীমা যদি বৃদ্ধি হয় তাহলে আমি মনে করি আমাদের আমদানি বাড়বে এবং মধ্যবিত্ত যারা, এটা কিন্তু এখন কোনো বিলাসিতা নয়, এই গাড়িগুলি একটা নেসেসিটি। এবং জাপানিজ গাড়ি আপনি কোনোভাবেই সারা বিশ্বে এটার প্রশংসা আছে, পরিবেশ বান্ধব এবং রিসেল ভ্যালু হাই, এবং আপনার এর স্পেয়ার পার্টস সবসময় যেখানে আপনি চান বাংলাদেশে আনাচে কানাচে, তেঁতুলিয়া, টেকনাফ সব জায়গায় পাবেন, এবং যে কোনো টেকনিশিয়ান এটা মেরামত করতে পারে। তো আপনি 24-25 অর্থ বছরে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল সে তুলনায় আমরা আদায় করতে পেরেছি প্রায় 53%। এর মেন কারণ হচ্ছে গাড়ি খাতে আমাদের আমদানি অনেক রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম আদায় হয়েছে। কারণ 2023-24 অর্থ বছরে গাড়ি খালাস হয়েছিল প্রায় 15,720টি, কিন্তু 24-25 অর্থ বছরে সেই সংখ্যা কমে 11,768টি এসে থেকে, যেখানে রাজস্ব প্রায় 559 কোটি টাকা আমরা এই একটা খাত থেকেই কম পেয়েছি। আদারওয়াইজ অন্য খাতগুলো মোটামুটি কাছাকাছি। আর আমাদের মংলা কাস্টম হাউসের প্রায় 58-60% রেভিনিউ আসে গাড়ি খাত থেকে। গাড়ি খাতে যখন রাজস্ব কমে যায় তখন আলটিমেটলি পুরা সেক্টরটাতে রাজস্ব কমে যায়। যা হোক, এই অর্থ বছরে অবশ্য আমরা সেটার থেকে ঘুরিয়ে দাঁড়িয়েছি, কারণ আমাদের এখন পর্যন্ত জুলাই মাস কমপ্লিট হয়েছে। জুলাই মাসে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 303 কোটি, আমরা জুলাই মাসে আদায় করতে পেরেছি 340 কোটি, অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় বেশি আছে। যদি এই ট্রেন্ডটা থাকে তাহলে আশা করি এবছর লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হব।